তাহলে এতদিন যে আমার সাথে ঘর করেছো তা ছিল শুধু লোক দেখানো অভিনয়। আসলে আমাকে তুমি কোনোদিনও ভালোবাসোনি, আর আমার সন্তানের মা হয়েও তুমি। থামো। কে মা? কিসের মা? এই নোংরা পরিবেশে তোমার সন্তানের মা হতে আমি কোনোদিনও চাইনি। তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, তুমি আমাকে মা হতে বাধ্য করেছো। আমাকে ভালোবাসো না? এই তোমার ভালোবাসা? আমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে কোন এক গ্রাম্য অশিক্ষিত চাষার বয়ে চিকিৎসা করতে ছুটে গেলে একবারও তুমি ভাবলে না আমার কথা? আসমা, আমি একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে মানুষের সেবা করে যে আমার ধর্ম। মানুষের সেবা, আর আমি বুঝি পশু না? কি কথা বলছো না কেন? জবাব দাও। কেন 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 আমার স্বামী হো আমার সেবা করে তুমি তোমার ধর্ম পালন করলে না? অথচ আমাকে উপেক্ষা করে ছুটে গেলে সেবা করতে এক চাষার বউকে। থামো, ওরা গরিব, চাষা, মূর্খ, অশিক্ষিত, কিন্তু তোমাদের মতো শিক্ষিতদের চেয়ে ওদের মন অনেক ভালো। তুমি কি বলতে চাও? বলতে চাই, আমার অনুমতি না নিয়ে আপনারা আমার বাড়িতে প্রবেশ করেছেন কোন অধিকারে? অধিকার? হ্যাঁ। এটা আমার মেয়ের বাড়ি, এখানে আসতে অনুমতি নিতে হবে আমাকে? হ্যাঁ, কারণ সে পথ প্রথমে আপনি দেখিয়েছেন। সামান্য একজন এমবিবিএস ডাক্তার হয়ে আপনি অপমান করছেন আমার কোটিপতি স্যারকে। কেমন টাকার গরম দেখাবেন না। আপনাদের টাকার গরমে, টাকার চাপে আজ আমি নিষ্পেষিত। আপনারা ভালোবাসেন টাকাকে, আমি ভালোবাসি মানুষকে। আপনারা টাকা দিয়ে দুনিয়াকে কিনতে পারেন, কিন্তু মানুষের মনকে কোনো দিনও কিনতে পারবেন না। এই কায়েস চৌধুরী কোনো দিনও মাথা নত করেনি টাকার কাছে, করবেও না। আপনারা যেতে পারেন। হ্যাঁ, এই মুহূর্তে আমার বাড়ি থেকে আপনারা বের হয়ে যান। তুমি তুমি আমার সামনে আমার বাবাকে অপমান করছো, তাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি, কি হয়েছে তাতে? হয়নি, হবে। আমি তোমার সব পাগলামি, সব অত্যাচার সহ্য করো তোমার ঘর করতে চেয়েছিলাম, তোমার সন্তানের মা হয়েছি, কিন্তু আজ বুঝলাম তুমি মানুষ না, তুমি তুমি মানুষ রূপে পশু, ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক। এসো বাবা। আসমা, কাঁদিস না বাবা মা, আমি তোকে মায়ের আদরে মানুষ করব। আমি তোমাকে ভালো মানুষ মনে করে আমার ব্যবসা, মিল, ফ্যাক্টরি সবকিছু তোমার হাতে ছেড়ে দিয়েছিলাম, আর আজ তার কি ফল পেলাম? তুমি আমার সাথে চিটিং করলে। স্যার বিশ্বাস করুন, আর বিশ্বাস করা যায় না। যে মানুষ একবার বিশ্বাসে ঘরে চুরি করে তাকে আর বিশ্বাস করা যায় না। তুমি মানুষ সঙ্গে কলঙ্ক। স্যার আমাকে কিছু বলার সুযোগ দিন, তোমার সব বলা শেষ। আমার টেক্সটাইল মিলের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা নেই, আমার রেলওয়ে মিলের অ্যাকাউন্টে 20 লক্ষ নেই। সব টাকা তুমি দুষ্প্রয়োগ করেছো, সমস্ত কাগজপত্র তোমাকে চোর সাব্যস্ত করেছে। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। কেন? স্যার আমাকে দোষারোপ, আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল সাপের চেয়েও বেশি বিষ আমার চোখে। এই চোখ একবার যার দিকে তাকায় তার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ,